সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৩রা এপ্রিল। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৩১২ সালের ৩রা এপ্রিল খ্রিস্টধর্মীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। পোপ পঞ্চম ক্লিমেন্টের সভাপতিত্বে এই কাউন্সিলটি অনুষ্ঠিত হয়েছিল। এই সভার অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল নাইটস টেম্পার্স নামক প্রভাবশালী সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা করা। মধ্যযুগীয় ইউরোপের রাজনীতি ও গির্জার ক্ষমতার ইতিহাসে এটি একটি বড় ঘটনা ছিল। ১৮৬০ সালের ৩রা এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগের ইতিহাসে বৈপ্লবিক পরিবর্তন আসে পনি এক্সপ্রেস বা ঘোড়ার পিঠে ডাক আদান প্রদান ব্যবস্থার চালুর মাধ্যমে। এটি ছিল মৌসুরি থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত দ্রুততম ডাক ব্যবস্থা। টেলিগ্রাফের অভাবের যুগে ঘোড়া ও রাইডাররা অত্যন্ত সাহসিকতার সাথে মরুভূমি ও পর্বত পাড়ি দিয়ে খবর পৌঁছে দিতেন। ১৯৭১ সালের ৩রা এপ্রিল এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের নবম দিন। এই দিনের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জে। পাকিস্তানি বাহিনী জিঞ্জিরা, কালিন্দি ও সুভাট্টা এলাকায় অতর্কিত হামলা চালায়। ভোরের আলো ফোটার আগেই তারা চারপাশ থেকে ঘিরে ফেলে গুলি ও অগ্নিসংযোগ শুরু করে। এই নৃশংসতায় কয়েক হাজার বাঙালি শহীদ হন, যা ইতিহাসে জিঞ্জিরা গণহত্যা নামে পরিচিত। অন্যদিকে হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহী সিনিয়র কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সেখানে কর্নেল MAG ওসমানীর নেতৃত্বে যুদ্ধের রণকৌশল এবং অঞ্চলভিত্তিক কমান্ডার গঠনের প্রাথমিক পরিকল্পনা করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে যেমন রংপুর ও দিনাজপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ আরও তীব্রতর হয়। এই দিন বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের কনভয় রুখতে বিভিন্ন ব্রিজ ও কালভার্ট উড়িয়ে দেন। এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার পতন ঘটে। তীব্র যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আকাশপথ এবং স্থলপথের সমন্বিত আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া শহরটি দখল করে নেয়। বীর মুক্তিযোদ্ধারা কৌশলগত কারণে শহর ছেড়ে পার্শ্ববর্তী গ্রামগুলোতে অবস্থান নেন এবং গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। ১৯৫৪ সালের ৩রা এপ্রিল শেরেবাংলা AK ফজলুল হকের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রথম যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের পর এই মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যা তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এই মন্ত্রিসভার লক্ষ্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। শেরেবাংলা AK ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐক্যবদ্ধ প্রয়াস ছিল এই নির্বাচনের মূল ভিত্তি। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন সাহিত্যের অন্যতম পথিকৃৎ ওয়াশিংটন অরবিং ১৭৮৩ সালের ৩রা এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি মূলত তার ছোট গল্প দ্য লিজেন্ড অব স্লিপিং হোলো এবং রিফ ভ্যান উইঙ্কল এর জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। অরবিংকে আমেরিকার প্রথম সত্যিকারের পেশাদার লেখক হিসেবে গণ্য করা হয়, যিনি কেবল লেখক হিসেবেই নন, বরং একজন দক্ষ কূটনৈতিক ও ইতিহাসবিদ হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বিখ্যাত ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড ১৮৯৩ সালের ৩রা এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে মুক্তি পাওয়া কালজয়ী চলচ্চিত্র গন উইথ দ্য উইন্ড এ অ্যাশলি উইকিলস চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা অবস্থায় বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়, যা তৎকালীন বিশ্বকে চমকে দিয়েছিল। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অত্যন্ত গুণী ও শক্তিমান অভিনেতা আলমগীর ১৯৫০ সালের ৩রা এপ্রিল জন্মগ্রহণ করেন। ৮০ দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে রেকর্ড সংখ্যকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তার সহজাত অভিনয় শৈলী এবং বহুমুখী চরিত্রের উপস্থাপন তাকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতাদের তালিকায় এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ 1995 সালের 3রা এপ্রিল জন্মগ্রহণ করেন। 2014 সালে অভিষেকের পর থেকেই তিনি তার গতি এবং বাউন্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন। বাংলাদেশের হয়ে বহু ম্যাচ জয়ের নায়ক তাসকিন তার আক্রমণাত্মক বোলিং এবং লড়াকু মানসিকতার জন্য দেশীয় ক্রিকেট ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন তারকা। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতের জ্যোতির্বিজ্ঞান চর্চায় অন্যতম পথিকৃৎ রাধা গোবিন্দচন্দ্র 1975 সালের 3রা এপ্রিল মৃত্যুবরণ করেন। পেশায় একজন সাধারণ ব্যাংক কর্মকর্তা হলেও জ্যোতির্বিজ্ঞানের প্রতি তার অনুরাগ ছিল অতুলনীয়। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই তিনি অসাধারণ ধৈর্য ও নিষ্ঠার সাথে নিয়মিত নক্ষত্র পর্যবেক্ষণ করতেন। তার নিখুঁত পর্যবেক্ষণমূলক তথ্যগুলো আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান মহলে অত্যন্ত সমাদৃত ছিল। একজন অপেশাদার জ্যোতির্বিদ হয়েও তিনি বিশ্বমঞ্চে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের উজ্জ্বল স্বাক্ষর রেখে গেছেন। অস্ট্রেলীয় ক্রিকেটের ইতিহাসে এক প্রবাদ প্রথম ক্রিকেটার জ্যাক রাইডার 1977 সালের 3রা এপ্রিল মৃত্যুবরণ করেন। 1920-এর দশকে তিনি অস্ট্রেলিয়ার টেস্ট দলের একজন অন্যতম ভরসাযোগ্য অলরাউন্ডার ছিলেন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রে তার পারদর্শিতা ছিল চোখ ধাঁধানো। 1924-25 সালের অ্যাশেজ সিরিজে তার অনবদ্য নেতৃত্ব ও পারফরম্যান্স আজও ক্রিকেট ইতিহাসে স্মরণীয়। 1977 সালের এই দিনে এই কিংবদন্তি ক্রিকেটার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের প্রখ্যাত বিচারপতি এবং একজন অকুতোভয় দেশপ্রেমিক সৈয়দ মাহবুব মোর্শেদ 1979 সালের 3রা এপ্রিল মৃত্যুবরণ করেন। 1953 সালে তিনি ঢাকা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীকালে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আইনি জ্ঞানের পাশাপাশি গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সবসময় আপোষহীন ছিলেন। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তার সাহসী ভূমিকা তাকে দেশের ইতিহাসে এক কালজয়ী ব্যক্তিত্বে পরিণত করেছে। 1979 সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর বিশিষ্ট ব্রিটিশ গণিতবিদ মেরি কার্টরাইট 1998 সালের 3রা এপ্রিল মৃত্যুবরণ করেন। তিনি মূলত নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অরৈখিক বাকলনী সমীকরণের উপর গবেষণার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী গণিত অধ্যাপক ছিলেন এবং তার মেধা ও কঠোর পরিশ্রম নারী বিজ্ঞানীদের জন্য এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতি বছর 3রা এপ্রিল বাংলাদেশে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হয়, যা দেশের চলচ্চিত্রের সমৃদ্ধ ইতিহাস ও শিল্পমানকে উদযাপনের একটি বিশেষ দিন। এই দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নিহিত রয়েছে 1957 সালের 3রা এপ্রিলের এক গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে, যখন তৎকালীন প্রাদেশিক আইন পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসি গঠনের বিলটি উত্থাপন করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সে সময় শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে এই ঐতিহাসিক বিলটি উত্থাপন করেছিলেন, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। পরবর্তীতে 2012 সাল থেকে এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল বাংলা চলচ্চিত্রের হারানো গৌরব ফিরিয়ে আনা, চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকৌশলীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণে নতুন প্রজন্মের নির্মাতা ও শিল্পীদের উৎসাহিত করা। প্রতি বছর এই দিনে এফডিসি প্রাঙ্গণ সহ সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিল্পীপ্রেমী মানুষ ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই দিনটিকে স্মরণ করে রাখেন। এটি কেবল বিনোদনের দিন নয়, বরং এই দিনটি আমাদের নিজস্ব সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশে চলচ্চিত্রের গুরুত্বকে নতুন করে মূল্যায়ন করার একটি বড় মাধ্যম। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।